আজকে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই যে দেখো সজনে ডাঁটাও আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আমি মুসুরির ডাল সজনে ডাঁটা দিয়ে কীভাবে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। আমার ডাল অল্প, তার জন্য আমি পুরনো আর একটাই শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাক। এখন পাঁচফোড়ন দিয়ে দেব। তোমরা পেঁয়াজ যদি ব্যবহার করতে পারো, পেঁয়াজ দিয়ে আমি করি নাই, আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটাও ভাজা হয়ে যাক। সিদ্ধ করা মুসুরির ডালটা এখন আমি মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন অল্প করে একটু হলুদ দিয়ে দেব রঙের জন্য। আজকে মুসুরির ডাল সজনে ডাঁটা দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এখন সজনের সিজন, সজনে ডাঁটার সিজন, যে কোনো ডালের সঙ্গে ভালো লাগে। আমি একদিন মুগ ডাল দিয়ে করেছি, আজকে মুসুরির ডাল দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট করে জানাবে। কিন্তু বন্ধুরা, কুচি কুচি করে দেশি ধনিয়া পাতা কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি নিরামিষ করেছি দেখে একটু চিনি দিয়ে দিলাম। দেখো আমার সজনে ডাঁটা রেসিপিটা হয়ে গেছে। এই যে মুসুরির ডাল দিয়ে করেছি। তোমরা তো বিভিন্ন ধরনের ডাল দিয়েও করে এইভাবে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো আমার সজনে ডাঁটাটা আমি নুন দিয়েছি আগে, কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি। এখন আর কাঁচা লঙ্কা দিইনি, সজনে ডাঁটার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। দেখো সজনে ডাঁটাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমরা ওইভাবে একদিন হলো বাড়িতে মুসুরি ডাল দিয়ে সজনে ডাঁটা রেসিপিটা করে খাবে। খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো। সবার পাশে থাকতে হবে, না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। আবার সামনে একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।